ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। যুব নেতৃত্বাধীন ককরোচ আন্দোলনের মুখে এবার ত্রুটিহীন পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের ক্যাবিনেট মন্ত্রীর বরাতে রয়টার্স জানায়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর প্রথমবারের মতো এ বিষয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে ত্রুটিহীন ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জনরোষ মোদির তৃতীয় মেয়াদের অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। একই সঙ্গে এ ঘটনার জেরে কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ রয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার তরুণ তরুণী সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী মধ্য দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১১৮ জন পুলিশ ও নিরাপত্তা কর্মী এবং ৬০ জন বিক্ষোভকারী সহ প্রায় ১৮০ জন আহত হন। অন্যদিকে ককরোচ জনতা পার্টি সিজেপি এর প্রতিষ্ঠাতা দাবি করেছেন, এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ওসমান গনি, ঢাকা টুডে।